অবরত বিচরণ। আপনার কোনো পরামর্শ আছে কিনা আমাদের জন্য? পরামর্শ পরে বলে স্যার বলুন। জি, প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ। আমি একটু আদ্যপান্ত বলতে চাই। প্লিজ। তৃতীয় মাত্রার সব কিছু নেই। তৃতীয় মাত্রা এখানে সমস্যাটা হচ্ছে সংশোধনের কথাটা পরে বলছি, কিন্তু প্রথমেই বলে নিই তৃতীয় মাত্রা কেন ভালো লাগে সেই কথাটাই বলে নেই। তৃতীয় মাত্রা এক নম্বর কারণটা হচ্ছে তৃতীয় মাত্রা আমার কাছে অরাজনৈতিক মনে হয়। রাজনীতি নিরপেক্ষ এই জন্যে যে রাজনীতির কথা এখানে আছে, গণতন্ত্র, সুশাসন সব কিছু নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু এই যে আমি আছি এখন, আমি বিভিন্ন চ্যানেল থেকে বিদায়, কিন্তু তৃতীয় মাত্রায় ঠিকই এসছি এবং আমার প্রতিপক্ষ বা আমার সহযোগী কথক যিনি আছেন তিনিও নেই কোথাও, কিন্তু তৃতীয় মাত্রা আমরা ঠিকই আছি। উই আর ব্লেসড। আমরা সেই জন্যে রাজনীতির কথা হচ্ছে রাজনীতি নিরপেক্ষভাবে, এক। দুই নম্বর হচ্ছে তৃতীয় মাত্রা একটু ব্যতিক্রমী কথকতার অনুষ্ঠান, টকশোক আমি বলি কথকতার অনুষ্ঠান। তো এই কথাটি স্পষ্ট করে বলতে চাই যে তৃতীয় মাত্রা শুধুমাত্র একটি কথকতার অনুষ্ঠান নয়। এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, বেশ বছর আগে গাড়িতে যাচ্ছিলাম আমার কাজের জায়গায়, তো আমি একটা পত্রিকায় পড়লাম যে তৃতীয় মাত্রার প্রশংসা একজন ব্যক্তি। আমি সঙ্গে সঙ্গে জেডুলকে ফোন করে, উপস্থাপককে ফোন করে জানালাম যে এই দেখো কি লিখেছে। 3 নম্বর হচ্ছে আমার 2018-তে সস্ত্রীক আমরা হজ করেছি। কোনো বাঙালি গাড়ি চালক আমার কাছ থেকে ভাড়া নেয়নি, কিন্তু একই সঙ্গে তারা তৃতীয় মাত্রায় আমাকে দেখেছে, এই কথাটা স্পষ্ট বলল। এবং তৃতীয় মাত্রা দেখলে আর পার্লামেন্ট দেখবার উপায় নেই। পার্লামেন্ট, কারণ এখানে তৃতীয় মাত্রায় যা বলা হয়েছে পার্লামেন্টে তাই বলা হয়, কিন্তু তাও বলা হয় না, সেই কথা বলা হয়েছে। বাঙালি, প্রবাসী বাঙালি কর্মী যারা আছেন তারা সবাই মিলে তৃতীয় মাত্রা দেখেন, এবং এই জন্য দেখেন দেশ এবং জনগণ সম্পর্কে সব কিছু জানা যায়। আরেকটি কথা হচ্ছে, সবশেষ কথা আমার এই মুহূর্তে, সেটি হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে এই যে আমি বললাম, প্রথমেই বলে নিয়েছি কিছুটা, আবার বলছি যে তৃতীয় মাত্রার রাজনীতি নিরপেক্ষ, কিন্তু রাজনীতির কথা আছে। রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব কিছুর কথা বলা হচ্ছে এখানে, কিন্তু এখানে বলা হয় এখানে রাজনীতি নেই, এই অর্থে যে অন্তর্বর্তী সরকার থেকে এই সরকার পর্যন্ত আমরা দুজনেই এই চ্যানেলে বিদায়, কিন্তু তৃতীয় মাত্রা আমরা ঠিকই আছি। তো সেই জন্যে এই চ্যানেলটি, এই চ্যানেল আইয়ের এই তৃতীয় মাত্রার অনুষ্ঠানটি আমার কাছে খুব ভালো লাগে। দেশ এবং জনগণের কথা বলবার উদ্দেশ্যে এই কথাটি বলা হয়। থ্যাংক ইউ। কোনো সীমাবদ্ধতা, কোনো পরামর্শ আপনার? মানে আমার পরামর্শ একটি পরামর্শ, সেটি হচ্ছে আপনারা মানুষ যখন কথক নির্বাচন করবেন
তখন যেন ভেবে চিন্তে একটু করুন আর কি, যেন সত্যি কথা বলতে পারেন। আমরা সত্যি কথা শুনতে চাই, বলতে চাই। ইনিয়ে বিনিয়ে সত্য মিথ্যা মিলিয়ে কথা বলার লোক যথেষ্ট আছে বাংলাদেশে।